মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 7ম অধ্যায় থেকে আলোচনা করব। এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। প্রদেশ বা অঙ্গরাজ্য এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের ভিত্তির উপর নির্ভর করে একটি দেশের শাসন এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় এই দুই শ্রেণীতে বিভক্ত করা যায়। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সকল ক্ষমতা সংবিধান অনুসারে কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। এককেন্দ্রিক সরকার বলতে এমন এক ধরনের একক, অখণ্ড এবং সুসংবদ্ধ শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে। এই শাসন ব্যবস্থায় কেন্দ্রই সব ধরনের ক্ষমতার উৎস। কেন্দ্রের ইচ্ছা বা অনিচ্ছার উপর এই শাসন ব্যবস্থায় ক্ষমতা বিভাজন নির্ভর করে। এখানে প্রাদেশিক সরকার বা অঙ্গরাজ্য সরকার থাকতে পারে, কিন্তু এই সরকার কোনো স্বাধীন ক্ষমতা ভোগ করে না। সমগ্র দেশ একটি কেন্দ্র থেকে শাসিত হয় বলে এই ব্যবস্থাকে এককেন্দ্রিক সরকার বলে। অধ্যাপক গার্নারের মতে, যেখানে সকল ক্ষমতা শাসনতন্ত্রের মাধ্যমে একটি কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয় এবং স্থানীয় সরকারগুলোর ক্ষমতা স্বতন্ত্র, এমনকি অস্তিত্ব ওই কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল, তাকে এককেন্দ্রিক সরকার বলে। সংবিধান বিশেষজ্ঞ C.F. স্ট্রং বলেন, এককেন্দ্রিক সরকারের প্রধান বৈশিষ্ট্য হল কেন্দ্রীয় সরকার অনিয়ন্ত্রিত ক্ষমতা ভোগ করে, কারণ সংবিধান কেন্দ্রীয় আইনসভা ছাড়া অপর কোনো আইন প্রণয়নকারী সংস্থাকে স্বীকার করে না। অধ্যাপক গ্যাটেলের মতে, যে শাসন ব্যবস্থায় অঙ্গরাজ্যগুলো তাদের সব সাংবিধানিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করে তাকে এককেন্দ্রিক সরকার বলে। সুতরাং বলা যায়, যে শাসন ব্যবস্থায় কোনো একটি রাষ্ট্রের যাবতীয় ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে এবং প্রদেশ বা অঙ্গরাজ্যগুলো কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য: 1. কেন্দ্রীয় সরকারের প্রাধান্য। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সকল শাসন কার্যে কেন্দ্রীয় সরকারের প্রাধান্য থাকে। কেন্দ্রীয় সরকারই রাষ্ট্রের শাসন ক্ষমতার উৎস হিসেবে বিবেচিত হয়। এই শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের দিক নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়। এতে প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের তেমন কোনো ভূমিকা থাকে না।
সুপরিবর্তনীয় সংবিধান। এককেন্দ্রিক সরকারের সংবিধান সাধারণত সুপরিবর্তনীয় হয়ে থাকে। সংবিধানের ধারাগুলো পরিবর্তন করতে কোনো জটিল পদ্ধতি অনুসরণ করতে হয় না। কেন্দ্রীয় আইনসভা প্রয়োজন হলে দ্রুত এবং সহজে সংবিধান পরিবর্তন করতে পারে। কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হল কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য। রাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভা যে কোনো আইন প্রণয়ন, বাতিল বা সংশোধন করতে পারে। এই সরকার ব্যবস্থায় সংবিধানের পরিবর্তে আইনসভার প্রাধান্যকে মেনে নেওয়া হয়। আইনসভা যে কোনো আইন প্রণয়ন করে সব সংস্থা বা আঞ্চলিক সরকার সেসব আইনগুলো পালন করতে বাধ্য হয়। কেন্দ্রীভূত ক্ষমতা। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় রাষ্ট্রের সব ক্ষমতা কেন্দ্রে কেন্দ্রীভূত হয়। প্রাদেশিক বা আঞ্চলিক সরকারকে তাদের ক্ষমতা পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল হতে হয়। একক আনুগত্য। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল নাগরিকদের কেন্দ্রীয় সরকারের প্রতি একক আনুগত্য প্রদর্শন। এই সরকার ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মতো দ্বৈত আনুগত্য দেখাতে হয় না, কারণ এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় দ্বৈত নাগরিকতার কোনো সুযোগ থাকে না। নমনীয়তা। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা নমনীয় প্রকৃতির হয়ে থাকে। যে কোনো জরুরি অবস্থা বা পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য রক্ষা করে এই সরকার যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করতে পারে। যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্র বলতে সাধারণত আলাদা কয়েকটি রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে একটি স্বাধীন সার্বভৌম জাতীয় রাষ্ট্র গঠন করাকেই বোঝায়। যুক্তরাষ্ট্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফেডারেশন। এই ফেডারেশন শব্দটি ল্যাটিন শব্দ ফোয়েরাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সন্ধি বা মিলন।
অর্থাৎ শব্দগত অর্থে যুক্তরাষ্ট্র বা ফেডারেশন হলো কয়েকটি রাষ্ট্রের সন্ধি বা মিলনের ফলে সৃষ্ট একটি রাষ্ট্র। সুতরাং যুক্তরাষ্ট্রের সরকার বলতে কয়েকটি সদর রাষ্ট্র নিয়ে গঠিত সরকারকে বোঝায়। যুক্তরাষ্ট্রের সরকারের অন্যতম প্রবক্তা হলেন কেসি হোয়ার। তিনি এ সম্পর্কে বলেছেন, যুক্তরাষ্ট্রের নীতি বলতে আমি ক্ষমতা বন্টনের একটি পদ্ধতিকে বুঝি, যেখানে কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকারসমূহ বিশেষ ক্ষেত্রে পরস্পরের পরিপূরক অথচ স্বতন্ত্র। সুতরাং যুক্তরাষ্ট্রের সরকার বলতে কোন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য গঠিত এমন এক প্রকার রাষ্ট্রসংঘকে বোঝায়, যে রাষ্ট্রগুলো পরস্পরের সাথে একাত্মতা ও সংহতি বজায় রাখার পাশাপাশি নিজেদের স্বাতন্ত্র্যতা ধরে রাখে। যুক্তরাষ্ট্রে সাধারণত বিষয়সমূহ কেন্দ্রীয় সরকার পরিচালনা করে এবং অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। এই সরকার ব্যবস্থায় সংবিধান অনুযায়ী কেন্দ্র এবং অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ভারত এগুলো যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতির উদাহরণ। যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য। দুই ধরনের সরকার। যুক্তরাষ্ট্রীয় শাসনে দুই ধরনের সরকার বিদ্যমান থাকে। এক, কেন্দ্রীয় সরকার এবং দুই, প্রাদেশিক সরকার। সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়। দ্বৈত নাগরিকত্ব। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় প্রত্যেক নাগরিক একাধারে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারি নাগরিক। উভয় সরকারের কাছেই নাগরিকদের যেমন অধিকার থাকে, তেমনি আবার দুটি সরকারের প্রতিও দায়িত্ব পালন এবং আনুগত্য স্বীকার করতে হয়। দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা। যুক্তরাষ্ট্র সরকারের কেন্দ্রীয় আইনসভা সাধারণত দ্বিকক্ষবিশিষ্ট হয়ে থাকে। উচ্চকক্ষ সমগ্র জাতির এবং নিম্নকক্ষ নিজ নিজ অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্ব করে।
যুক্তরাষ্ট্রের আদালত যুক্তরাষ্ট্রীয় সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল যুক্তরাষ্ট্রীয় আদালত কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারগুলোর মধ্যে বিরোধ মীমাংসার জন্য এই আদালত গঠিত হয়। এছাড়াও এই আদালত সংবিধানের অভিভাবক এবং রক্ষাকারী হিসেবে সংবিধানের যৌগোপযোগী ব্যাখ্যা প্রদান করে। এটি একটি সর্বোচ্চ বিচারালয়। দুষ্পরিবর্তনীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধান সাধারণত লিখিত ও দুষ্পরিবর্তনীয় হয়ে থাকে। সাংবিধানিকভাবে বণ্টিত ক্ষমতাকে কোনো সরকার যাতে এককভাবে পরিবর্তন করে নিজের ক্ষমতা বৃদ্ধি করতে না পারে, সেজন্য সংবিধানের পরিবর্তন পদ্ধতি জটিল হয়ে থাকে। প্রাদেশিক স্বায়ত্তশাসন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় প্রদেশগুলো স্বায়ত্তশাসনের অধিকারী, তবে প্রদেশগুলো আলাদা আইন প্রণয়ন এবং আইনসভা পরিচালনার ক্ষমতা ভোগ করলেও তাদের হাতে কোনো সার্বভৌম ক্ষমতা থাকে না। দ্বৈত আইন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দুটি পর্যায়ে আইন প্রণীত হয়ে থাকে, একটি কেন্দ্রীয় আইন এবং অন্যটি রাজ্য আইন। সংবিধান কর্তৃক প্রদত্ত ক্ষমতা অনুসারে কেন্দ্র ও রাজ্য নিজ নিজ আইন প্রণয়ন করে। উভয় সরকারের প্রণীত আইনে নাগরিকদের মেনে চলতে হয়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা একটি জটিল ব্যবস্থা। এই ব্যবস্থার সফলতার পিছনে বেশ কিছু শর্ত রয়েছে। এক, ভৌগোলিক নৈকট্য। ভৌগোলিক নৈকট্য যুক্তরাষ্ট্রীয় সরকার সফলতার অন্যতম শর্ত। ভৌগোলিক নৈকট্য ছাড়া বিভিন্ন দেশের অধিবাসীদের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব না।
তাই প্রদেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে চাইলে তাদের ভৌগোলিক নৈকট্য প্রয়োজন। ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় ঐক্য। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার অন্যতম শর্ত হল ভাষা, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐক্য। ভাষা, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐক্য নাগরিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধি করে, ফলে জাতীয় ঐক্য সুদৃঢ় হয়। পক্ষান্তরে এগুলো না থাকলে প্রদেশগুলোর মধ্যে পারস্পরিক বিরোধ সৃষ্টি হবে। যেমন ভারতের কাশ্মীর ও পাঞ্জাবের শিখদের যে বিচ্ছিন্নতাবাদী মনোভাব, তার মূলে রয়েছে ধর্মীয় ঐক্য। আবার পাকিস্তান সৃষ্টির পর ভাষা ও সাংস্কৃতিক বিরোধের কারণেই পাকিস্তান ভেঙে গিয়েছিল। যোগ্য নেতৃত্ব। যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্য যোগ্য নেতৃত্বের উপর বহুলাংশে নির্ভরশীল। সৎ, সাহসী, দক্ষ ও বিচক্ষণ নেতৃত্ব জনগণের মধ্যে জাতীয় ঐক্যের ভাব সৃষ্টি করে এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাফল্যকে নিশ্চিত করে। কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন নেতারা যদি প্রদেশগুলোর অধিবাসীদের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে না পারে, তাহলে কেন্দ্র ও প্রদেশের মধ্যে সম্পর্কের চির ধরতে বাধ্য। বিচার বিভাগের প্রাধান্য। যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার অত্যাবশ্যকীয় শর্ত হল বিচার বিভাগের প্রাধান্য দেওয়া। বিচার বিভাগের প্রাধান্য থাকলে বিচার বিভাগ নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করতে পারে। কেন্দ্র ও প্রদেশের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা দিলে যাতে সঠিক বিচারের মাধ্যমে মীমাংসা এবং সংবিধানের ব্যাখ্যা পাওয়া যায়, সেজন্য বিচার বিভাগের প্রাধান্যের উপর গুরুত্ব দিতে হবে। প্রতিনিধিদের সমতা। ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র বা জনবহুল বা জনবিরল নির্বিশেষে সব প্রদেশ থেকে সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে যুক্তরাষ্ট্রীয় আইনসভার উচ্চকক্ষ গঠিত হওয়া উচিত। আবার কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও এই নীতি মেনে নেওয়া উচিত। এর ফলে কোনো প্রদেশই ক্ষোভ প্রকাশ করতে পারবে না। এটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা টিকে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপযুক্ত শিক্ষা বিস্তার ও রাজনৈতিক সচেতনতা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে গ্রহণ করার জন্য এবং টিকিয়ে রাখার জন্য সচেতন ও দায়িত্বশীল নাগরিক প্রয়োজন। এই জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের শিক্ষা দীক্ষা এবং রাজনৈতিক চেতনার বিকাশের মাধ্যমে জনগণের মধ্যে জাতীয়তাবোধ সৃষ্টি করতে হবে, যাতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রতি জনগণের শ্রদ্ধা থাকে। দুষ্পরিবর্তনীয় সংবিধান। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সংবিধান দুষ্পরিবর্তনীয় হয়ে থাকে। দুষ্পরিবর্তনীয় সংবিধানের পরিবর্তন পদ্ধতি জটিল হওয়ার কারণে এককভাবে কোনো সরকারই তা পরিবর্তন করতে পারে না। ফলে কেন্দ্র প্রদেশের মধ্যে সাংবিধানিক ক্ষমতা বন্টন অক্ষুণ্ণ থাকে এবং প্রত্যেকেই স্বাধীন ও স্বতন্ত্র থেকে দায়িত্ব পালন করার সুযোগ পায়। আর্থিক সামর্থ্য। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল সরকার পদ্ধতি। এই সরকার ব্যবস্থা পরিচালনা এবং টিকিয়ে রাখার জন্য প্রয়োজন আর্থিক সামর্থ্য। প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য না থাকলে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সফলভাবে টিকে থাকতে পারবে না।